দীর্ঘদিনের বন্ধু দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তবে বাস্তবতায় নিজেদের কৌশলগত স্বার্থ, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যকেই বেশি গুরুত্ব দিচ্ছে বেইজিং। বিশ্লেষকদের মতে, তেল সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে ইরানকে সামরিকভাবে সহায়তা করার ঝুঁকি নিতে চায় না চীন। কারণ সামনে রয়েছে চীনের প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উচ্চ পর্যায়ের বৈঠক। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশগুলোর একটি চীন। নিজেদের উৎপাদন দিয়ে তারা মোট চাহিদার মাত্র 30% পূরণ করতে পারে। বাকি বিশাল অংশই আসে বিদেশ থেকে, যার বড় অংশ হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। 2025 সালে সমুদ্রপথে চীনের আমদানি করা তেলের 57%ই এসেছে এই অঞ্চল থেকে। তবে সম্ভাব্য সংকট মাথায় রেখে আগেই বড় প্রস্তুতি নিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে চীনের কৌশলগত মজুতে রয়েছে প্রায় 120 কোটি ব্যারেল অপরিশোধিত তেল, যা সমুদ্রপথে আমদানি করা তেলের প্রায় 115 দিনের চাহিদা মেটাতে সক্ষম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় চীন কড়া নিন্দা জানালেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশের মানুষের স্বার্থে এখন সবচেয়ে জরুরি কাজ হল অবিলম্বে মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান বন্ধ করা এবং যুদ্ধ শেষ করা। বন্ধুত্বের সম্পর্ক থাকলেও ইরান সংকটে চীনের অবস্থান স্পষ্ট। ইরানকে সামরিক সমর্থনের চেয়ে জ্বালানি নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক ভারসাম্যকেই এখন বেইজিং প্রধান অগ্রাধিকার দিচ্ছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।